হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি কথা নিয়ে ভিডিও করছি যে আপনারা গাছে চা পাতা দেন, চা পাতাটা ব্যবহার করুন, যে ভুল পদ্ধতিতে করছেন না তো। দেন যেটা হলো, ধরুন আমরা সাধারণত আমি বা অনেকের ভিডিও দেখি, অনেকেই বলে যে চা করার পর যে চা পাতাটা বেরোয় সেই চা পাতাটা ফেলে না দিয়ে রোদ্রে শুকিয়ে গাছের গোড়ায় দেবেন। ঠিক আছে, আমিও বলি, কিন্তু সেইটাও ভুল পদ্ধতিতে করছেন না তো। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি, আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। কারণ আমার এই চ্যানেলটি একদমই নতুন, আপনারা যদি একটা সাবস্ক্রাইব করুন তাহলে আমার খুব ভালো লাগবে। আমি ভিডিওটি আজকে একদম বড় করব না, একদম ছোট্টর মধ্যে একটুখানি করব। কারণ এই দেখুন, আমি চায়ের ছিবড়েটা আমার দেখেছেন। সাধারণত মানুষরা চা করে যখন, তখন তার মধ্যে চিনি দিয়ে করে, যার জন্য যে চায়ের ছিবড়েটা বেরোয় সেইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর রোদ্রে শুকিয়ে তারপরে সেই চা ছিবড়েটা গাছের গোড়ায় দিতে হবে। কারণ আর তাহলে সেই ছিবড়েটা যদি আপনারা গাছের গোড়ায় দেন, তাহলে তার মধ্যে সেই চিনি মিষ্টি ভাবটা থেকে যায়, তার থেকে পিঁপড়ে হয়, পিঁপড়ির থেকে গাছের গোড়া পাতা পিঁপড়েতে নষ্ট করে দেয়, দিয়ে গাছটি আস্তে আস্তে ধীরে 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 মারা যায়, আর তাতে গাছের ক্ষতি হয়। যার জন্য আপনারা এইভাবে চায়ের ছিবড়েটাকে ধোবেন, ধুয়ে নিয়ে তারপরে গাছের গোড়ায় দেবেন। এই দেখুন আমার চায়ের ছিবড়েটা, আমরা সাধারণত চায়ের মধ্যে চিনি খাই না, আর চায়ের ছিবড়ে এই যে ধুয়ে নিয়ে এবার আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব। এইভাবে দেবেন একদম। আমি যখন চায়ের ছিবড়ে দেই, এই চায়ের ছিবড়ের সাথে চা পাতার সাথে আমি অন্য কোনো কিছু দিই না, এইটাই দেওয়া থাকলে এবার বিকালবেলায় আমার এই যে সর্ষের খোল ভিজানো আছে, একটু সর্ষের খোল জল দিয়ে দেবো, আর কিছু না। আমার এই সর্ষের খোল এইখানটা সবসময় ভিজানোই থাকে, এটা যে ফুরিয়ে যাবে আবার ভিজিয়ে দেবো। আর একটি কথা বলছি, এই দেখুন আমি এইখানে পালং শাকের বীজ ফেলেছিলাম, দেখেছেন পাতাগুলো ছোট 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 কত গাছ বেরিয়েছে। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার করব, এবার রাখছি।